সংস্কার চূড়াতালির রাস্তা আর হবে না দাবি মোদের পরিষ্কার আমাদের দাবি মানতে হবে পরিষ্কার চূড়াতালির রাস্তা দাবি মোদের পরিষ্কার রাস্তা সেতু সংস্কার এক বছরের আগে 2 বছর আগে রাস্তার সংস্কারের কাজ হচ্ছে, কিন্তু সংস্কারের কাজের 2 মাসের পরেই রাস্তা ভেঙে গেছে। এই হাঁটু পর্যন্ত আমরা সুপার বোর্ডের সামনে যে দেখেছেন ভাঙা। এখানে অনেক যাতায়াতের যে অটো চালকগুলো আছে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়, অনেক মানুষ মারা গেছে। এখানে আপনারা সবাই দেখছেন অসুস্থ রোগী পর্যন্ত এখানে আসতে পারে না। কেন? এটা জনগণের রাস্তা, কোম্পানির বাবার টাকার রাস্তা না। কোম্পানির গাড়ি এখানে থাকতে পারবে না। এখানে জনগণের রাস্তা, জনগণ চলবে। কর্মসূচি দিতে বাধ্য। আমাদের দাবি মানতে হবে। হুসেন্দি পর্যন্ত যে রাস্তা সংস্কারের দায়িত্বে আমরা আজকে এসেছি, এই রাস্তাটা প্রতিবারই একটা ঠিকাদার আছে, এই নাম প্রকাশ অনিচ্ছুক ঠিকাদারের, সে রাস্তার ঠিকাদার নিয়ে আসে, 1 মাসও যায় না একটা রাস্তার কাজ করে। আর কিন্তু এইভাবে যদি চলতে থাকে, আমাদের যদি রুগী নিয়ে আসে, যদি কোনো গর্ভবতী প্রসূতি মহিলা আছে, সে যদি আমাদের হুসেন্দি বাজার থেকে নিয়ে জামালদি স্ট্যান্ড পর্যন্ত কোনো হসপিটাল নাই, কোনো ডায়াগনস্টিক সেন্টার নাই। একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, 2টা ডায়াগনস্টিক সেন্টার আছে আমাদের এই জামালদি স্ট্যান্ডে আসার পর। যদি রুগী কোনো নিয়ে আসতে হয় তাহলে আমাদের এই ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসতে হবে। এইখানে নিয়ে আসতে হলে যে রাস্তার ভাঙাচুরের বেহাল দশা, এই দশার মধ্যে আমাদের বড় কোনো গাড়ি ছাড়া ওই অটো কিংবা সিএনজিতে নিয়ে আসা যায় না। এই জন্য আমাদের যে রাস্তার সংস্কারগুলো, এই সংস্কারগুলো অবশ্যই করতে হবে। এবং কোম্পানির যে 25 টন 30 টন গাড়িগুলো আছে সেগুলো অনতিবিলম্বে বন্ধ করতে হবে। যদি তারা এই বন্ধ না করে আমরা কোম্পানির বিরুদ্ধে অ্যাকশনে যেতে বাধ্য হব। এতদিন সময় লাগে? যেই ঠিকাদার এই কাজটা আনছে, আমাদের এক সাংবাদিক তার মাধ্যমে কথা বলছে, তার সাথে উনি বলছে উনি সারা বাংলাদেশের বড় বড় কাজ করেন, এই হুসেন্দিয়নের কাজটা ওনার কাছে সবচেয়ে একটা ছোট একটা কাজ, যার কারণে উনি এখনো সময় দিতে পারতেছে না। আপনার উদ্দেশ্যে বলতে চাই, এরকম একটা ছোট কাজ কেন আপনি নিছেন? আপনি যদি না পারেন, কাজটি ছোট হলো 50,000 লোকের জন্ম তুলবো। হ্যাঁ, এটা আমাদের